এখন রাত 3:15 বাজে আর আমরা রেলের রিটায়ারিং রুম ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। একটা অটোওয়ালাকে ডেকে নেওয়া হয়েছে, তো এই লিফটে উঠেছি, নিচে নামছি আর আমরা এখান থেকে যাব মংলাজুড়ি। ভোর গিয়ে পৌঁছাবো। খুর্দা রোড স্টেশনের বাইরেটা বেশ আলো ঝলমলে, কিন্তু সেই ঝলমলে রূপ দেখার জন্য আমি আর অপূর্বদা ছাড়া আর কেউ নেই। সবাই এখন নিজের নিজের নিশ্চিন্ত বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। আমাদের মতো পাগল আর কটাই বা আছে। বাইরে বেশ একটা ঠান্ডা শিরশিরে ভাব। আমাদের চলাফেরার আওয়াজ প্রকৃতির নিস্তব্ধতাকে ফালাফালা করে দিচ্ছে। এই নীরবতার মধ্যে নিজেদের সৃষ্ট আওয়াজে নিজেদেরই যেন অস্বস্তি হচ্ছে। এই আমাদের অটো দাঁড়িয়ে আছে। আমরা রাত 11:30টায় করমণ্ডল এক্সপ্রেসে উড়িষ্যার খুর্দা রোডে এসে পৌঁছেছি। ছিলাম খুর্দা রোডেই রিটায়ারিং রুমে। রাতে খাবার পাইনি বললেই চলে। এইসব তো আমি আগের পর্বেই দেখিয়েছি। ভিডিওটা যারা দেখেননি তাদের বলবো ভিডিওটা দেখে নিতে। আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম। যাত্রা শুরু করে দিয়েছি। এবার চলুন যাই পাখির স্বর্গ মংলাজুড়ি। ভোর রাতের নিস্তব্ধতাকে ছিন্নভিন্ন করে একঘেয়ে আওয়াজ করে অটো এগিয়ে চলেছে। প্রবল আক্রোশে ঠান্ডা হাওয়া আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আমাদের গন্তব্য খুর্দা রোড থেকে 60 কিলোমিটার দূরে মংলাজুড়ি। মংলাজুড়িতে আমরা যে হোটেলে থাকব সেই হোটেল থেকেই এই অটো পাঠিয়ে দিয়েছে। এর জন্য অবশ্য 1000 টাকা অটো ভাড়া নেবে। কিছুক্ষণ চলার পরেই আমরা চেন্নাই এক্সপ্রেসওয়েতে চলে এলাম। শুরু হলো এক স্মুথ জার্নি। বেশ কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানে ঢুকলাম। গরম চা খেয়ে বেশ চাঙ্গা হয়ে আবার যাত্রা শুরু করলাম। হাইওয়ের ধারে এই চায়ের দোকান নাকি সারা রাত খোলা থাকে। সত্যি পেটের জন্য মানুষকে কত কী না করতে হয়। অবস্থা দেখুন, মানে আমাদের দুর্ভোগ এখনো শেষ হয়নি, এখনো চলছে। আমাদের ওখানে হাওড়া কলকাতায় ঠান্ডা নেই, তো সেই জন্য, আর এটা তো কোস্টাল এরিয়া, তো সেই কোস্টাল এরিয়াতে আরও ঠান্ডা কম হবে ভেবেছিলাম, সেই জন্য উইন্টার গার্মেন্টস নিয়ে আসিনি। তো এখন এখানেতে ভোরবেলা টোটোর হাওয়াতে বেশ ঠান্ডা লাগছে, কাঁপিয়ে দিচ্ছে একদম। তো ব্যাগ থেকে ওই একটা বেডশিট ছিল, সেইটাকে বার করে দুজনে মিলে গায়ে দিয়ে বসে আছি, এইরকম ঘুঘু পাখির মতো বসে আছি। এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে 5:10 বাজে। খুব একটা সবে লোকজন উঠছে, চারিদিকে অন্ধকার আর হালকা একটা শিরশিরানি ভাব আছে, ঠান্ডা। এখানে আসতেই ঘর খালি ছিল, আগে থেকে বুক করাই ছিল,
তো চেক আউট চেক ইন এর একটা তো টাইম থাকে, তো এখানে মোটামুটি 10টা হচ্ছে টাইম, কিন্তু ঘর যেহেতু খালি ছিল, ফাঁকা ছিল, তো আমাদেরকে রুমেতে অ্যালট করে দিল। তো বাইরে অন্ধকার, এখন আপাতত কিছু করার নেই, একটু বিশ্রাম নেওয়া। এই বার্ডিং হ্যাঁ করতে পারি বা না পারি, সাজগোজটা ঠিকঠাক হওয়া দরকার। দেখনদারিটাই লোকে চায়, বুঝলেন তো। এত কর্নেল মার্কা হয়ে গেল। ছটা 15 বাজে, আর আমরাও বেরিয়ে পড়লাম। টোটোতে উঠে যেতে হবে 2 কিলোমিটার মতো। অটো আমাদের নিয়ে চললো বোটিং পয়েন্টে। হোটেল থেকেই অটোর ব্যবস্থা করে দেয়। একদম ঝকঝকে আবহাওয়া, সূর্য এখনও ওঠেনি। রাস্তার দুপাশে জলাশয়, সেই সব জলাশয়েও পার্পেল সোয়াম্প হেন, এশিয়ান ওপেন বিলের মতো পাখি দেখতে পাওয়া যায়। কয়েক মিনিটের মধ্যেই আমরা চলে এলাম বোটিং পয়েন্টে। বোট চার্জ 1,500 টাকা, ম্যাক্সিমাম 4 পারসন। আমরা পৌঁছে গেছি মংলাজড়িতে। এটাই হচ্ছে বোটিংয়ের জন্য ঘাট, নৌকার ঘাট। এখান থেকেই নৌকায় উঠতে হয়। হোটেল থেকেই আমাদের বোটিংয়ের ব্যবস্থা করে রেখেছে। 1200 টাকা একবারের ভাড়া নেবে। ম্যাক্সিমাম 4 জন যাত্রী বসতে পারে। বোটে যাত্রী ছাড়াও থাকে একজন মাঝি, একজন গাইড। उठबो एटाय वो बोर्ड में हमको जाने दो। बोर्ड स्टीव करके दो ना दारिया बने। এই বোটটা রেডি হচ্ছে, আমরা যাব। आगू कर ना। हाँ बस যাব हमारे खांचारे पूरेगा। हाँ चल अच्छा जगी दादा वो बोर्ड আমাদের নৌকা আমাদের দুজনকে নিয়ে জলে ভেসে পড়ল। পূব আকাশে তখন সাজো সাজো রব, সূর্য উঠবে, সেই সাথে শুরু হবে আমাদের বার্ডিং। সূর্য উঠছে আর এখানে মাছ ধরার জাল পাতা রয়েছে। এই যে জাল পাততে পাততে চলেছে। না, জাল তুলেছে, মাছ ঝাড়াই বাছাই হচ্ছে। খবর পাওয়া গেছে আইবিস কিছু একটা ধরেছে, তো সেই দিকেই আমরা এখন দৌড়চ্ছি। আর এইদিকে কর্মোরেন্ট সূর্যোদয় হচ্ছে। ব্ল্যাক উইং স্টিল্ট খাবার খুঁজতে ব্যস্ত। এশিয়ান ওপেন বিল বা শামুক খোল বাংলায় বলে।
ঘাসের আড়ালে একটা ব্ল্যাক উইংড স্টিল্ট খাবার খুঁজে বেড়াচ্ছে। জলজ পোকামাকড়, কেঁচো এসবই এরা খায়। সারাক্ষণই খাবার খুঁজতে ব্যস্ত। এরা ভারতেরই পাখি। দূরে পূর্বঘাট পর্বতমালা, দেখতে পাওয়া যাচ্ছে। আমার সঙ্গী অপূর্বদা ছবি তুলতে ব্যস্ত। বার্ডিংয়ের ব্যাপারে একজন দক্ষ মানুষ। দূরে একটা পার্পল হেরন বসে আছে। ব্ল্যাক হেডেড আইবিস খাবার খুঁজে বেড়াচ্ছে। মংলাজড়িতে ব্ল্যাক হেডেড আইবিসের সাপ খাওয়ার ছবি তোলার জন্য বার্ডাররা ঘন্টার পর ঘন্টা ব্ল্যাক হেডেড আইবিসের আশেপাশে নৌকা নিয়ে হত্যে দিয়ে পড়ে থাকে। এই একটা ছবি তোলার জন্য খরচ করে 8 থেকে 12,000 টাকা বা তারও বেশি। কর্মোরেন্ট ও ডানার জল শুকাচ্ছে। নর্দার্ন সাবলার খাবার খুঁজে বেড়াচ্ছে। ব্ল্যাক হেডেড আইবিস দুটো। একটা মাছ ধরেছে গ্রেট গডউইট। সকাল থেকেই শুরু হয়ে গেছে খাবার খোঁজা। গডউইট আর ব্ল্যাক উইংড স্টিল্ট দুজনেই একই ধরনের খাবার খায়, তাই দুজনেই একই জায়গায় খাবার খুঁজতে ব্যস্ত। সারাদিন ধরে এরা খাবারের সন্ধানেই ব্যস্ত থাকে। সকালবেলা সবাই খাবার সন্ধানে ব্যস্ত। স্নোওয়ে ইগ্রেটও তার ব্যতিক্রম না। যারা পক্ষী বিশারদ বা বার্ডিং করে তাদের কাছে বক হলো ইগ্রেট। সারা পৃথিবী বককে ইগ্রেট নামেই চেনে। ব্ল্যাক হেডেড আইবিসের সাপ খাওয়ার ছবি তোলার জন্য প্রায় 40 মিনিট হত্যে দিয়ে পড়েছিলাম। হঠাৎ কপাল খুলে গেল। আইবিসটা একটা সাপ ধরেছে। আমিও ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করে নিলাম। এটার জন্যই মূলত মানুষ এখানে আসে। এটাই মংলাজড়ির আইকনিক ছবি। দেখুন আমার ক্যামেরায় কি ধরা পড়ল। মংলাজড়িতে ব্ল্যাক হেডেড আইবিসের সাপ খাওয়াটা হচ্ছে একটা সিগনেচার শট। এই ছবি তোলার জন্যই আসে। তো এর আগেও একবার এসেছিলাম, পাইনি। এইবারে এসছি, একটা পেয়েছি। এবার সাপ খাওয়া তো হয়েছে, ব্রেকফাস্ট হয়ে গেছে ব্ল্যাক হেডেড আইবিসের, কিন্তু আমাদের ব্রেকফাস্ট এখনও কিছু হয়নি। খালি পেটেই ঘুরছি আর সামনের দিকে এগোচ্ছি। আর কি দেখতে পাই দেখি। ব্ল্যাক-টেল গডউইট, সিট্রিয়ান ওয়াকটেল পাড়ে পাথরের উপর। নর্দার্ন সাবলার, এবার আমরা ফিরে চলেছি। সেই কাল বেলা 12টার আগে খাওয়া দাওয়া করেছি, ভাত খেয়েছি, সলিড ফুড যাকে বলে।
এখনও পর্যন্ত পেটে পড়েনি। তো এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে গিয়ে। এবার খাওয়া দাওয়া করতে হবে, স্নান করব, ঘুমও হয়নি। এরপর আবার বিকেলের দিকে বেরোনো হতে পারে। তো মোটামুটি ওই সাপ খাওয়ার পর আর উল্লেখযোগ্য কোনো শট পাওয়া যায়নি। ओ टू कलर का देखो, टू कलर का। এবার ফিরে চলেছি। যা গরম লাগছিল, বাবারে বাবা, পিঠ পুড়িয়ে দিচ্ছিল। একটা বাজে, আর বার্ডিং করে এসে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘন্টা দুয়েকের মতো ঘুমিয়েছি। আর তারপরে তো অপূর্বদা ডাকলো, ডেকে তুললো, স্নান টান সেরে ফেললাম। এখন বাজে একটা, খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর আর একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলের দিকে বেরোবো। উড়িষ্যায় এইখানে এই 28শে ফেব্রুয়ারি আজকে বেশ কিন্তু গরম, খুব গরম। সকালের দিকে যেমন ঠান্ডা লাগছিল, চাদর বেডশিট গায়ে দিয়ে দুজনে মিলে জড়িয়ে এসেছি, এখন কিন্তু খুব গরম লাগছে, চরম ভাবাপন্ন উড়িষ্যা। তো খাবার দাবার দিচ্ছি, খাবার এসে গেছে। খাবার দিয়ে গেছে, ভাত, তার সাথে রায়তা, স্যালাড, ডাল দিয়েছে, একটা আলু মটর তরকারি, বিশাল সাইজের একটা মাছ, পাবদা মাছ। এটা তো পাঁপড় না, ওটা তো বোধ হচ্ছে রুই মাছ। রুই মাছ। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আবার তারপরে দেখা হবে। তাহলে এই পর্ব তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ করি, আর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। বেরিয়ে আবার একটা সেশন হবে বাড়িতে, তো সেটাও আবার দেখো। তাহলে দেখতে থাকুন। এরকম ভ্রমণমূলক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।